বলছে এখানে কবার খেতে দেয়? 6 বার। সকালের চা বিস্কুট থেকে আরম্ভ করে বিকেলের টিফিন থেকে চা বিস্কুট থেকে 6 বার খাই আমরা। ও ঠাকুমা কেমন আছো? ভালো আছি ভাই। তো কতদিন এখানে? এই আজকে 8-9 দিন। 8-9 দিন? হ্যাঁ, আমি তো ইচ্ছা করে এলাম যে আমি পরবর্তীকালে ওদের উপর বোঝা না হই, আমার জন্য ওদের না কোথাও বেরোনো। আপনি টিচার ছিলেন? আপনার হাজবেন্ড টিচার, মোহাম্মদ সোনাকি স্কুলের। আপনার ছেলে মেয়ে আছে? ছেলে টিচার। তাহলে রুমে কি এসি আছে? হ্যাঁ, এখানে প্রতিটা রুমে এসি, গিজার আর টিভি, এটা প্রতিটা রুমে সেপারেট রুমে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি ব্যারাকপুর বৃদ্ধাশ্রমে। তো এই বৃদ্ধাশ্রমে কিভাবে আসবে এবং মাসে কত খরচ সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে থাকবে। ফোন নাম্বার থাকবে, আর যিনি এখানে কর্মরত আছেন কথা বলবো তার সাথে, সব কিছু তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারবে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছ কত সুন্দর, দারুণ কিন্তু। এই দেখো মাঝখানে রয়েছে একটা সুন্দর পুকুর রয়েছে, দেখতে পাচ্ছ বাঁধানো পুকুর, খুব সুন্দর পরিবেশের মধ্যে। কিন্তু চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর তোমরা যারা যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া থাকলেও তোমরা যোগাযোগ করতে পারো। ব্যারাকপুর স্টেশন থেকে কিভাবে তোমরা আসবে এই বৃদ্ধাশ্রমে, সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই। এখন চলে এসেছি বৃদ্ধাশ্রমের সামনে, চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর দারুণ পরিবেশের মধ্যে কিন্তু এই বৃদ্ধাশ্রম তোমরা দেখতেই পারছো। আর এটাই হচ্ছে মেন গেট বৃদ্ধাশ্রমের ভেতরে ঢোকার। তো আমি এখন আস্তে আস্তে ভেতরে ঢুকছি। ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো রুম দেখাবো এবং কত খরচ সব কিছু কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখতেই পারছো খুব সুন্দর। ঢুকেই কিন্তু রয়েছে এই বৃদ্ধাশ্রমের ভেতরে কিন্তু রয়েছে এই যে এটা হচ্ছে অফিস রুম। ওই যে ম্যাডাম বসে আছে, ম্যাডামের সাথে অবশ্যই কথা বলবো। এই দেখতে পাচ্ছ তোমরা এই বৃদ্ধাশ্রমে আসলে দেখতে পারবে এই অফিস রুম, এখানে কিন্তু ম্যাডাম বসেন। তো চলো এবার বাইরের দিকটা যাই, তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো। আর এই দেখো কত সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই বৃদ্ধাশ্রম। দেখো দারুণ পরিবেশ কিন্তু, আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো উফু, অসাধারণ সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছ। একদম বৃদ্ধাশ্রমের মাঝখানে রয়েছে একটা পুকুর রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশের মধ্যে। মন খারাপ থাকলে যে দেখো এখানে দোলনা রয়েছে, দোলনায় বসেও কিন্তু বিকালবেলা বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে বসার জায়গা রয়েছে, খুব সুন্দর দোলনা রয়েছে, দারুণ কিন্তু খুব সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এই বৃদ্ধাশ্রম। দেখো চারিদিকে কিন্তু গাছপালা, অসাধারণ সুন্দর পরিবেশের মধ্যে। দেখো আমরা যাচ্ছি ওপরের রুমে, যাচ্ছি তোমাদেরকে ওপরের রুমগুলো দেখানোর জন্য। দোতলায় যাচ্ছি, কি অপূর্ব সুন্দর। দেখো এখানে করে মূর্তি রয়েছে, দেখো পাশাপাশি কিন্তু রুমগুলো রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আগে তোমাদেরকে দেখাবো দোতলার রুমগুলো, তারপরে দেখাবো তিনতলা, তারপরে দেখাবো কিন্তু নিচতলা। দেখো বন্ধুরা আমি দোতলার একটা রুমে চলে এসেছি। দেখো এখানে কত সুন্দর রয়েছে খাট, বিছানা পাতা, আর রয়েছে একটা বড় টিভি। দেখো রয়েছে কিন্তু এসি, কি অপূর্ব সুন্দর তোমরা দেখতেই পারছো। এখানে রয়েছে একটা আলমারি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর এরকম। আর বাইরের পরিবেশটা একবার তোমরা দেখো, যা অসাধারণ সুন্দর পরিবেশ। দেখো মন খারাপ লাগলো এখানে দাঁড়িয়ে, বাইরের পরিবেশটা দেখলে মন একদম ভালো হয়ে যাবে। দেখো তোমরা একবার দেখো কত সুন্দর পরিবেশের মধ্যে বৃদ্ধাশ্রমটি রয়েছে। রয়েছে টয়লেট, দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট রয়েছে এখানে।
এবার তোমাদেরকে দেখাবো দোতলায় কিন্তু রয়েছে ডাইনিং রুম রয়েছে, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো যারা দোতলায় থাকেন মানে এখানে বসেও কিন্তু খাওয়া মানে খেতে পারবে। দেখো কি সুন্দর, অপূর্ব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর, কিন্তু এখানকার ব্যবস্থা সত্যি অসাধারণ সুন্দর। দেখো দেখো এখানে কিন্তু জলের ব্যবস্থাও রয়েছে, খুব সুন্দর বেসিন রয়েছে একটা, এটা দোতলায় কিন্তু সোফা সেট রয়েছে, এখানে রয়েছে টিভি, খুব সুন্দর ব্যবস্থা দেখতেই পারছো বন্ধুরা। দোতলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখানে থাকে, দাদা কি করো আর দিদিমাই কি করো? আমি এখানে সকালে টিফিনটা করি, করার পরে কি রান্না হবে না হবে বলে দিই, দাদা সেই অনুযায়ী কাটে, কেটে সেটা রান্না হয়। এরা দুজন এত পুণ্যর কাজ করছে, সত্যি কথা বলছি, ভগবান এদের মনে হয় ভগবান রূপে এখানে পাঠিয়েছে। এই যে সন্তান হারা মায়েরা সব আছে, তাদের এত সুন্দর দেখভাল করছে, আমরাই পারছি না মা বাবাকে, আমরাই ব্যর্থ সন্তান। খুব ভালো লাগবে, খুব ভালো হোক এইবারই, আর তোমরাও আশীর্বাদ দাও। কিছু আমি এই আশ্রম দোতলাটার এদিকে একটু ঘুরলাম, এবার সামনে দিকে যাচ্ছি, কথা বলবো। চলে এসছি এখন আর একটা রুমে। দেখো কেমন আছেন? ভালো। কোথায় বাড়ি আপনার? ইচ্ছাপুর। ইচ্ছাপুর। এখানে কতদিন থাকেন? 1 বছর পর। 1 বছর। ভালো আছেন তো? হ্যাঁ ভালো তো নিশ্চয়ই আছে। খাবার দাবার টাইম মতো দেয় দিদিরা? না হলে আর থাকবো কেন? অবশ্য ঠিক ঠিক, এটা একদম না হলে কি থাকে, চলে যেত। একদম বাড়ির জন্য মন খারাপ করবেন না। এই তো আপনজনের জন্য একটু করে, এদের নিয়ে ভুলে থাকতে হয়। খুব ভালো মানুষ হবে। কষ্ট তো হয়, এদের পেয়ে ভুলেছে। তারা আছে, দেখা করতে আসে, আমার মেয়েকে সবাই দেখা। ছেলেরা আছে? হ্যাঁ ছেলে মেয়ে আছে? হ্যাঁ, ও এখন গিয়েছে রাশিয়ায়। রাশিয়ায় আছে? বেড়াতে গেছে। ও আচ্ছা আর আচ্ছা। স্কুল টিচার। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, খোঁজ খবর নাই, আসি জিনিসপত্র ওষুধপত্র সব দিয়ে যায়। ও সমস্ত কিছুই করে। খুব ভালো থাকবেন। হ্যাঁ আমি ভালো আছি মা। হ্যাঁ হ্যাঁ, সুস্থ থাকবেন। হ্যাঁ আমার ওই মেয়ে আছে, খুবই ভালো। এখানকার সবাই ভালো, কাকে ছেলে কাকে বলবো। না, এই যে পেছনে তাপস, ও খুব ভালো ছেলে, সবাই ভালো। এখানে কারোর আমি নিন্দে করতে পারি না। ঠিক মতো খাওয়া দাওয়া দেখার সময় আমার এই ছেলে এক তাপস থাকে, দেখে শুনে। এখানে বান্ধবী হয়েছে কজন? আছে পাশাপাশি, সবাই তো এক্ষুনি ঘরে গেল। তাই গল্প করে? গল্প করি, কাগজ এনে দেয় আমার ছেলে, কাগজ পড়ি, গল্প বই পড়ি, সবাই আপনার বই পড়ার নেশা খুব না? ভীষণ নেশা। বই রয়েছে, আনন্দবাজার পত্রিকা পড়েন? বিরাট ওই সব বই কাগজ জোগাড় করে করে পড়ি। আমি দিন রাতি বই পড়ি। হ্যাঁ, বই পড়া, গান করবেন, এতে দেখবেন মাইন্ড অনেকটা ফ্রি থাকবে। স্নান করা হয়ে গেছে? স্নান সব টাইম মতো করেই দেয়, স্নান খাওয়া সব কিছু। হ্যাঁ, নাহলে মা এখানে আছি কেন? অবশ্যই এখানে তো টাইম মতো না করলে তো চলেই যেত। এখানে তো আসা হয় যাতে সুবিধাটা পাওয়া যায়। তো কম নেই, কিন্তু সবাই সুন্দর পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ, আর প্রত্যেকটা রুমে কিন্তু রয়েছে এসি, তোমরা দেখতেই পারলা। ওহো অসাধারণ বন্ধুরা, দেখো এই রুমের পাশেই কিন্তু রয়েছে, দেখো কি সুন্দর অপূর্ব। দেখো বন্ধুরা, এখানে আমি এসছি, আমার মনে হচ্ছে কি আমি পুরো বাড়ির মধ্যে আছি, এত সুন্দর অপূর্ব এই বৃদ্ধাশ্রমটি। দেখো কি সুন্দর পরিবেশ, দেখো বন্ধুরা খুব সুন্দর পরিবেশ। কিন্তু বলছে এখানে কবার খেতে দেয়? সবার সকালের চা বিস্কুট থেকে আরম্ভ করে বিকেলের টিফিন থেকে চা বিস্কুট থেকে 6 বার খাই আমরা। আর কোনো ইয়ে নেই। ঘরে এত খেতাম না, ঘরে খেতাম না। ঘরে এত খেতেন না? না, সত্যি বলতে তখন তো সারাক্ষণ কাজের ব্যস্ততায় কোথায় খায়? কাজে ব্যস্ত ছিলাম, সবাই খেতে পারি না। বিকেলের টিফিন খেতে পারি না, পেট ভর্তি থাকে। এত খাবার দেয়? এটা কিন্তু ডিম, মাছ, মাংস সব। আমি খুব মিশুকে, হ্যাঁ হ্যাঁ, আজকে এই শরীরটা খারাপ বলে অনেক সময় পারি না কথা বলতে, চুপচাপ পড়ে থাকি। কিন্তু আমার ঘরে দেখো না, সবাই এসে ওই বিয়েতে জিজ্ঞাসা করো, আমার ঘরে সবাই আছে। এটা সবাই বলে যে একটা পার্টি অফিস। এটা হ্যাঁ, এমন ইয়ার্কি করে বলে এটা তো আমাদের পার্টি অফিস। সত্যি আমারও ভীষণ ভালো লাগলো এখানে এসে, ভীষণ। যারা আসবে কেউ ইয়ে করবে, সবাই তাহলে আসবে তাই তো? নিশ্চয়ই আসবে, কেন আসবে না? যদি এদের জায়গা থাকে দিতে পারে, এদের তো সব ভর্তি হয়ে গেছে, একটা দুটো ঘর বাকি আছে। আমি চলে এসেছি আরেকটা রুমে চলে এসেছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর।
এই বৃদ্ধাশ্রমে কিন্তু ছেলেরাও কিন্তু থাকে, যে দেখতে পাচ্ছ এখানে দাদা বসে আছেন। দাদা কেমন আছেন? তো বলছি দাদা আপনার বাড়ি কোথায়? পায়রাডাঙ্গা, নদিয়া। তো এখানে কতদিন আছে? 2 বছর। মন খারাপ করবেন না, বাড়ির থেকে ফোন করে যারা আছেন আসে। এমনি আপনি কি কাজ করতেন? কিছু করেন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও খাওয়া দাওয়া কখন করবেন? টাইম মতো দেয় খাওয়া দাওয়া সব? খুব ভালো ব্যবস্থা, সত্যি ভীষণ ভালো। তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ তোমরা রুমগুলো, প্রত্যেকটা রুম কিন্তু দারুণ পরিষ্কার। দেখো প্রত্যেকটা রুমে কিন্তু রয়েছে টিভি রয়েছে, দেখো টেবিল রয়েছে, মন খারাপ থাকলে টিভিও দেখতে পারবে, খবর দেখতে পারবে। এই যে দেখো এসি রয়েছে, একটা আলমারি রয়েছে, আলনা রয়েছে। আর বাইরের পরিবেশটা দেখো, ওহো অসাধারণ সুন্দর পরিবেশ। দেখো এই রুমগুলো কিন্তু পুরো দোতলায়, কিন্তু এটা কিন্তু এই মানে বৃদ্ধাশ্রমের পেছন দিক থেকে তোমাদেরকে ঢুকতে যে আমি দেখিয়েছি, দেখো কি সুন্দর, অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। এই বৃদ্ধাশ্রমের পেছনের দিকটা এটা কিন্তু পুরো দেখো, তোমাদেরকে সামনে থেকে আমি যখন দেখিয়েছিলাম পেছনের দিক থেকে দারুণ। কিন্তু তোমরা ভিডিওটি দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটি। আর যারা তোমরা যোগাযোগ করতে চাও এই বৃদ্ধাশ্রমের সঙ্গে, ফোন নাম্বার দেওয়া থাকলে তোমরা যোগাযোগ করতে পারো। আমি আরেকটা রুমে চলে এসেছি, এখানে মাসিমা আছেন। কেমন আছেন? মাসিমার সাথে একটু কথা বলি। কতদিন ধরে এখানে আছেন? আমি 10 দিন। 10 দিন হলো। বাড়ি কোথায় আপনার? ব্যারাকপুর। ব্যারাকপুরেই। ও কেমন পরিষেবা পাচ্ছেন এখানে? খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখতে পাচ্ছ এসি চলছে, ফ্যান চলছে, আবার এসিও চলছে। দেখো এই যে দেখো এসি চলছে, দেখো এসি চলছে। ঘরের দরজা কিন্তু মানে খোলা রয়েছে, আমি বললাম দরজা বন্ধ করার জন্য। দেখো বাইরের পরিবেশটা তোমরা একবার, অসাধারণ সুন্দর পরিবেশ, কিন্তু দারুণ। কিন্তু প্রত্যেকটা রুম অসাধারণ সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আমি দরজাটা দিয়ে দিচ্ছি, এসির হাওয়া বাইরে চলে যাবে। দেখো আমরা এসি, দেখো এখানে একটা আলনা রয়েছে, রয়েছে টিভি রয়েছে, এসি, দেখো আলমারি রয়েছে, খুব সুন্দর। দেখো বন্ধুরা এত পরিষ্কার, প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। দেখো আর প্রত্যেকটা রুমের সঙ্গে বাথরুম রয়েছে, তোমরা দেখতেই পারছো, খুব সুন্দর। দেখো এই দারুণ, খুব সুন্দর না? এখানকার স্টাফরা ভালো, যিনি হেড উনি ভালো। ভালো থাকবেন। আমি বন্ধুরা দোতলায় আছি, আর দোতলায় প্রত্যেকটা রুম কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, এবং যারা আছেন তাদের সাথেও কিন্তু আমি কথা বলছি, তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো। দেখো আমি এখন আরেকটা রুমে চলে এসেছি, আর এই রুমটায় কিন্তু দেখতে পাচ্ছ দুটো খাট রয়েছে, দেখতে পাচ্ছ পাশাপাশি কিন্তু দুটো খাট রয়েছে। ও ঠাকুমা কেমন আছো? ভালো আছি ভাই। তো কতদিন এখানে? এই আজকে 8-9 দিন। 8-9 দিন। হ্যাঁ, আমি তো ইচ্ছা করে এলাম যে আমি পরবর্তীকালে ওদের উপর বোঝা না হই, আমার জন্য ওদের না কোথাও বেরোনোর অসুবিধা হয়। আপনার ছেলে মেয়ে আছে? আমার ছেলে মেয়ে সবই আছে, কিন্তু আমি এসেছি আমার স্বেচ্ছায়। ও আপনার হাজবেন্ড কি করতেন? স্কুল টিচার, আমিও স্কুল টিচার ছিলাম। ওহো আচ্ছা। পাশাপাশি সবাই টিচার। পরসাতেই আমি এখানে আসার পরে কটা বান্ধবী হলো? এখনো হয়নি। এখনো হয়নি? পাশে কিন্তু টিচার, পাশে উনিও টিচার। teacher। দেখো বন্ধুরা এই রুমও কিন্তু উনিও রয়েছে বেশিদিন টিভি, আসেনি, এসি, দেখতেই পারছো তোমরা। সব রুমগুলো কিন্তু খুব সুন্দর। স্বেচ্ছায় এসেছি তো, হুম, হুম। যদি বাড়ি থেকে রেখে যেত তো ওরা কষ্ট যদি হতো তাহলে। বলতো তাহলে কিন্তু আমি খুব দুঃখ পেতাম। আর এটা দুঃখ পাবেন না, আমি স্বেচ্ছায় এসেছি। পরবর্তীকালে ওদের বোঝা হবো, বৌমা তখন আমার সেবা করতে পারবে না, সেও তারও আর্থারাইটিস, আমার যেমন পায়ে আর্থারাইটিস, আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ,
ঠিক আছে, ভালো থাকবেন, কথা বললাম আপনার সঙ্গে, ভালো থাকবেন। দেখো প্রত্যেকটা রুম এত সুন্দর পরিষ্কার, দেখো দারুণ, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতে পাচ্ছ। এইখানেও কিন্তু এসি রয়েছে, টিভি রয়েছে, এটাই কেউ নেই। খুব সুন্দর। এই খাটটা কিন্তু পুরোই ফাঁকা রয়েছে, তাই না? খুব সুন্দর। বন্ধুরা আমি চলে এসেছি আর একটা রুমে চলে এসেছি। দেখো বন্ধুরা এই রুমটা কিন্তু অসাধারণ সুন্দর, দেখতেই পারছো তোমরা, দেখো দারুণ। কিন্তু এখানে কিন্তু ফ্রিজ রয়েছে, মানে মনে হচ্ছে পুরো মানে কি বলো বাড়ির মতো, দেখতেই পাচ্ছ। বৃদ্ধাশ্রম কে বলবে আমাকে বলো তো তোমরা, এত সুন্দর এখানে খাট বিছানা রয়েছে দেখো। এখানে রয়েছে চেয়ার টেবিল রয়েছে খাওয়ার জন্য, আজ দেখো টিভি রয়েছে, সোফা সেট রয়েছে, খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। আজ এসি রয়েছে, টয়লেট রয়েছে আলমারি, আর রয়েছে কিন্তু এই রুমের একদম মানে ব্যালকনিতে দেখো কি সুন্দর অপূর্ব। বিকালবেলা মন খারাপ হলো বাইরে তুমি দেখতে পারবে, দেখো কি সুন্দর পরিবেশ বাইরেটা। এটা কিন্তু এই রুমের পেছনটা কিন্তু দেখতে পাচ্ছ, খুব সুন্দর পরিবেশের মধ্যে এই বৃদ্ধাশ্রমটি তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা এই বৃদ্ধাশ্রমে এসে তোমাদের কি মনে হচ্ছে দিদি, তুমি বলো, তুমি বলো। আগে আমার কষ্ট হতো, বৃদ্ধাশ্রম মানে হয়তো ভাবতাম যে সন্তানরা আমাদের মতো সন্তানরাই পাঠিয়েছে, কিন্তু না, এসছে কারোর উপরে বিচার মানে বোঝা হতে চাইলো না। ঠাম্মু হচ্ছে টিচার ছিল, তাই সবার চিন্তা কষ্ট, বৌমার কোমরে ব্যথা আর্থ্রাইটিস আছে বলে চিন্তা ভাবনা করেই চলে এসে হাসি খুশিতে আসছে, ভবিষ্যৎ ভেবে এসছে। তাই আমার অনেকটা ইয়ে হলো, তোমরা যারা থাকতে চাও তোমরা আসো। হ্যাঁ, আর এই রুমগুলো টাকায় আছে। আচ্ছা এই রুমগুলো কেমন সেটা বলো। রুমগুলো সত্যি খুব ভালো, এসিতে থাকতে পারো তোমরা, নন এসিও আছে বলে না, নন এসিও আছে। আর হাজব্যান্ড ওয়াইফ যারা থাকতে চাও তারা ডবল রুমেও থাকতে পারো। ফ্যাসিলিটি ভালোই দিচ্ছে, দেখছি খুবই ভালো, এরা ব্যবহারও খুব সুন্দর করছে। আর অপূর্ব সুন্দর এই রুমটা, আমার তো সত্যি দারুণ লাগছে। এখন আমরা দোতলায় ছিলাম, দোতলার রুমগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম বন্ধুরা। এবার কিন্তু আমি যাচ্ছি তিনতলায়, দাদা নিয়ে যাচ্ছে তিনতলায়। দেখতে পাচ্ছ আমার কিন্তু দোতলার প্রত্যেকটা রুম কিন্তু ভীষণ ভালো লেগেছে। এবার আমি চলে এসেছি তিনতলায়, দেখতেই পারছো তোমরা, দেখো আহা তিনতলার মধ্যে কিন্তু রয়েছে ছাদ। আগে চলো ছাদটা ঘুরে তোমাদেরকে দেখাই। দেখো কি অপূর্ব সুন্দর ছাদের পরিবেশটা, অসাধারণ কিন্তু দেখতেই পারছো তোমরা, দেখো একবার শুধু দেখো, ওহো সত্যি দেখো তোমরা একবার কি সুন্দর হাওয়া বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। দেখো একদম পুরো আমি তিনতলা ছাদে চলে এসেছি, দেখো ছাদটা কিন্তু খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ। চলো ছাদের পরিবেশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। মানে সুন্দর বললে অনেকটাই কম হয়ে যাবে, তোমরা দেখতেই পারছো। উফো কি সুন্দর, দেখো দেখো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তিনতলা ছাদে ছিলাম সবাই, তো এবার তিনতলা রুমগুলো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো একটা রুমে কিন্তু কতগুলো দেখো খাট রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা খাট রয়েছে দেখতেই পারছো। এটা কিন্তু পুরো তিনতলায় রয়েছে, দেখতে পাচ্ছ তিনতলার খাটগুলো দেখো কত সুন্দর, দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতে পাচ্ছ। দাদা এই রুমগুলো কি পুরো ফাঁকা? পুরো ফাঁকা, যে দেখতে পাচ্ছ রয়েছে
টিভি রয়েছে এখানে দেখতে পাচ্ছ। খাটগুলো কিন্তু ম্যাডাম এগুলো কি পুরো ফাঁকা? হ্যাঁ পুরো ফাঁকা এগুলো। ও এবার থেকে চালু হয়েছে, লোক এলে এসি ও হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। লোক এলে এসি লাগানো হ্যাঁ হ্যাঁ, হয়। দেখতেই এসিটা পারছো। লাগানো হয়নি, লোক টিভি রয়েছে দেখো, খুব সুন্দর। দেখো এখানে কিন্তু চেয়ার টেবিল রয়েছে দেখতেই পারছো। দেখো বাইরের পরিবেশটা তোমরা দেখো, 3 তলার থেকে বাইরের পরিবেশটা দারুণ দেখতে পারছো। এই যে দেখো টয়লেট রয়েছে দেখতেই পারছো তোমরা, খুব সুন্দর। এই রুমের মধ্যে কিন্তু দুটোর কিন্তু রয়েছে টয়লেট দেখতেই পাচ্ছ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এখনও কিন্তু ব্যবহার করা হয়নি। তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। দেখতেই পাচ্ছ কত পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর, দারুণ পরিবেশের মধ্যে কিন্তু এই বৃদ্ধাশ্রম তোমরা দেখতে পেরেছো। পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম রুম। দেখো প্রত্যেকটা খাটের সঙ্গে কিন্তু রয়েছে পাখা রয়েছে দেখতে পাচ্ছ। এবং এটা তো এখনও মানে আসেনি, যখন আসবে তখন কিন্তু এখানে এসি লাগানো হবে দেখতেই পাচ্ছ। খুব সুন্দর, দারুণ, আমার ভীষণ ভালো লেগেছে দেখতেই পাচ্ছ। বন্ধুরা তোমাদেরকে দেখাবো, একতলা চলে এসেছি আমি। যে রুমগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে একতলার রুম। এই যে দেখো এটা হচ্ছে ডাইনিং দেখতে পাচ্ছ, সবাই খাওয়া দাওয়া করে এখানে বসে যারা আছেন। আর দেখো কি অপূর্ব সুন্দর। চলো এবার তোমাদেরকে রান্নার জায়গাটা একটু দেখাই। দেখো কি পরিষ্কার, দেখো রান্নার জায়গা। আমরা কিন্তু আগের থেকে ফোন করে আসিনি, দেখো কত সুন্দর রান্নার জায়গা, একদম পুরো বাড়ির মতন কিন্তু রান্না জায়গাটা দেখতেই পাচ্ছ তোমরা, এত পরিষ্কার সুন্দর গোছানো। দেখো আজকে ডিম রান্না হচ্ছে, মানে এই দেখো আলু সেদ্ধর ডিম, খুব সুন্দর দেখতেই পাচ্ছ, এত পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতেই পাচ্ছ। রান্নাঘরও কিন্তু দারুণ, দেখো বাসনপত্র এখানে কত সুন্দর গোছানো রয়েছে, দারুণ। রান্নাঘরের পাশে কিন্তু দেখো কত সুন্দর, দারুণ সত্যি। এখানে অনেক ফুল গাছের সঙ্গে কিন্তু এখানে কিন্তু আবার দেখো পেঁপে গাছ রয়েছে, বেগুন গাছ রয়েছে। ম্যাডাম কেমন আছেন? বলছিলাম ম্যাডাম, ফার্স্ট বলবো যে এই বৃদ্ধাশ্রমে আসতে গেলে কিভাবে আসতে হবে? এই বৃদ্ধাশ্রমে যদি আপনারা আসতে চান, ব্যারাকপুর স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে অটো বা টোটো করে পুরনো কোর্ট আসবেন। তারপরে পুরনো কোর্টের ওখানেও দেখবেন একটা টোটো স্ট্যান্ড আছে, সেটায় করে বাঁশবাগান পার্টি অফিস, ওই পার্টি অফিসের মোড়ে নেমে 1 মিনিটের রাস্তা। আর যারা আসবেন তো যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দিন। হ্যাঁ, যোগাযোগ নাম্বার হচ্ছে প্রথমটা লিখে নিন, এটা আমাদের হেডম্যামের নাম্বার, 9831223333। আর আমার নাম্বারটা হচ্ছে 8274031308। আর বলছি যারা মানে আসবে একটু রুমগুলোর বলে দিন। আমাদের এখন ডরমেটরি একটা সিঙ্গেল রুম আপাতত ফাঁকা আছে, আর একটা ডাবল শেয়ারিংয়ের একটা বেড ফাঁকা আছে, সুপার ডিলাক্স একটা ফাঁকা আছে। এই রুমগুলো আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। আর এর ব্যাপারে বিস্তারিত তারপরে আপনারা ফোন করলে জানিয়ে দেবেন। যদি একটুখানি মাসে কত খরচ পড়বে মিনিমাম একটুখানি ভালো হতো। এখানে সিঙ্গেল রুম নিলে আপনার 16,000, আর ডরমেটরি নিলে 11,000 টাকা করে। ও আচ্ছা আচ্ছা। প্রত্যেকটি রুমে কি এসি আছে? হ্যাঁ, এখানে প্রতিটা রুমে এসি, গিজার আর টিভি, এটা প্রতিটা রুমে সেপারেট রয়েছে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো তাহলে। ডক্টর ফেসিলিটি মান্থলি একবার চেক আপ হয়, তারপরে আমাদের অনকল ইয়ে রয়েছে, মানে ভিজিটের ব্যবস্থা রয়েছে। তারপরে যে যখন অসুস্থ হয় আমরা হসপিটালে করার ব্যবস্থা করি। আপনারাই সব করেন? হ্যাঁ, বাড়ির লোককে জানানো হয়, জানানো হলে ওনারা যদি এসে করতে পারেন তো ওনারা করবেন, না হলে আমাদের এখানে। ও আচ্ছা, আমাদের সব সমস্যা অ্যাম্বুলেন্স আছে, টাকা হয় সমস্যা নিয়ে টাকা। খুব ভালো পরিষেবা এখানকার, খুব ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে। ভালো থাকবেন। বৃদ্ধাশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে, তোমরা এই নাম্বার থেকে যোগাযোগ করতে পারো। এবার তোমাদেরকে বলি যে তোমরা কিভাবে এই বৃদ্ধাশ্রমে আসবে। তোমরা ব্যারাকপুর আসবে স্টেশন থেকে তোমরা একটু বেরিয়ে আসলে তোমরা অটো পাবে বা টোটো পাবে। অটোতে যদি তোমরা আসো তাহলে 12 টাকা নেবে পুরনো কোর্ট মোড়ে এসে তোমরা বলবে
বাঁশবাগান পার্টি অফিস যাব, তাহলেই কিন্তু বাঁশবাগান পার্টি অফিসেই কিন্তু এই বৃদ্ধাশ্রম রয়েছে। খুব সহজ, তোমাদেরকে সব কিছু বলে দিলাম। ফোন নাম্বার থাকলো, তোমরা যদি মনে করো যোগাযোগ করতে পারো। তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। আর বড় করলাম না, এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবারও বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।